আচ্ছা ফারাজ ভাই, আপনার মনে আছে কিনা একটা লাইভে আপনার সাথে কথা হচ্ছিল, সেখানে মেবি ইচ্ছে মৃত্যু নামের কোন একটা আইডি থেকে, মানে আপনার এখানে থাকে, মানে উনি দাবি করেছিলেন যে কোরআনের নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 500 বছরের ভিতরে কোনো মানে পান্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট নেই। আসিফ ভাই, আপনি কি এটার সাথে একমত কিনা? না না, এটার সাথে আমি একমত না। ইংল্যান্ডেই এখন ওরকম একটা দাবি মিউজিয়ামে করছিল না, আমার তো মনে হয় না এরকম দাবি করার কথা। যদি করে থাকে তাহলে হয়তোবা ওই সময় আমি ফোকাস করি নাই তার কথায়। ভাই ওই লাইভটা ইংল্যান্ডে কয় তারিখের জানো ইংল্যান্ডে এখন আপনি? ইংল্যান্ডে এখন একটা মানে মানে পুরনো কোরআনের একটা ইয়ে আছে, সেটা কার্বন ডেটিং টেস্ট করে দেখা গেছে এটা হইতে পারে মুহাম্মদেরও আগের কোরআন, মুহাম্মদেরও জন্মের আগের কোরআন হইতে পারে। একটা টাইম রেঞ্জ দিয়েছে, সেটা মুহাম্মদের কাছাকাছি সময়ই হয়, কিন্তু মুহাম্মদের আগেও হইতে পারে এরকম একটা। যদিও এটা এক্সাক্ট ডেটটা তো জানা যায় না, যে কত বছর আগের, কিন্তু টাইম রেঞ্জটা মুহাম্মদের আগ পর্যন্ত চলে গেছে। এবং এবং আসিফ ভাই, ওই কোরআন কি এক্সাক্ট আমাদের যে হাফস কোরআন বা ওয়ার্শ কোরআন, যে দুই ভার্সনের কোরআনের কথাই বলেন, ওটার সাথে কি এক্সাক্ট মিল আছে বলে আপনি মনে করেন না আসিফ না, ভাই? ওইটার সাথে মিল নাই না। কারণ কারণ ইসলামেই বলা আছে কোরআন 7টি উপভাষায় নাজিল হয়েছিল ফারাজ ভাই। একটি রেখে ওসমান বাদবাকি সবকিছু পড়ায় দিচ্ছে, যেটা মুহাম্মদ কখনো বইলা যায় নাই যে তোমরা একটা রেখে বাদবাকিটি পড়ায় দিও। এটা মুহাম্মদ নিজে কখনো বইলা যায় নাই, সেটা ওসমান পাকনামি করে বাদবাকিটি জ্বালায় দিছিল। যেটা যেই 6 ভাষাতেও উপভাষাতেও আল্লাহ পাক কোরআন নাজিল করছিল, কিন্তু সেগুলা তাহলে কি ওসমান পাকনামি ভাই ছিল। আল্লাহ এবং নবী থেকে পাল্টাক না, এরকম কিছু বলতেছেন আসিফ ভাই? ওসমান আল্লাহ এবং নবীর থেকে পাকনা ছিল, সে আল্লাহ এবং নবীর উপরে পাকনামি কইরা বাকি 6 উপভাষার যে কোরআন, ডায়ালেক্টের যে কোরআন, 6 ডায়ালেক্টের যে কোরআন, সেই 6 ডায়ালেক্টের কোরআন জ্বালায় দিছে। একই সাথে ওসমান একটা নির্দেশনা দিয়ে গেছিল, আবু বকর যে আদি কোরআনটা সংকলন, যেটা আবু বকরের আমলে যে আদি কোরআনটা সংকলিত হয়েছিল, যেই কোরআনটা রাখা হয়েছিল হাফসার কাছে, ওমরের মেয়ে হাফসার কাছে, যেটা সংরক্ষিত ছিল, যেটার উপর একটা হীরার ইয়া ছিল, সম্ভবত ওইটার প্রচ্ছদের উপর একটা হীরার খণ্ড ছিল। সেই খণ্ডটা ওসমান বইলা গেছিল, ওসমান সেটা আবার নিছিল, নিয়ে সেইখান থেকে সে আবার চেঞ্জ করে আবার এই কোরআনটা কম্পাইল করছে। কম্পাইল করার পরে হাফসাকে সেই আদি কোরআনটা ফেরত পাঠানো হয়। কিন্তু মজার ব্যাপার হইলো, ওসমান এই নির্দেশনাটা দিয়ে গেছিল, ওসমানের পরে ওসমানের এক চেলা আছে মারওয়ান, সে পরবর্তী সময় খলিফা হয়েছিল। সেই মারওয়ান গিয়ে হাফসার থেকে সেই আদি কোরআনটা নিয়ে, যেটা আবু বকরের আমলে সংকলিত, সেই কোরআনটা নিয়ে জ্বালায় দিছে। কিন্তু সেটা তো জ্বালায় দেওয়ার কোনো কারণ নাই, কারণ যদি ওসমান আবু বকরের সেই আদি কোরআনটা থেকেই কপি করে থাকে, তাহলে ওই আদি কোরআনটা জ্বালায় দেওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। যেহেতু জ্বালায় দিচ্ছে, সেহেতু বোঝা যায় যে সেই আদি কোরআনটার সাথেও ওসমানীর কোরআনে অনেক পার্থক্য ছিল দেখেই আদি কোরআনটা জ্বালায় দেওয়া হয়েছে। ফুয়াদ ভাই, আমি যে কয়টা কথা বললাম সেগুলা কি রেফারেন্স আপনি দেখতে চান? না ভাই, অন্য একদিন দেখবো, আজকে সময় স্বল্প, তো তাহলে আমি নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। কিন্তু এই বিষয়ে আপনার কি কিছু বলার আছে, যে আপনাদের কোরআন যে 7টি উপভাষায় নাজিল হয়েছিল, ওসমান যে একটা রাইখা কোরাইশদের ডায়ালেক্টটা রাইখা বাদ বাকি দিয়ে যে জ্বালায় দিছে, কারো কোনো অনুমতি ছাড়াই, নবীর অনুমতি, আল্লাহর অনুমতি ছাড়াই বাকি দিয়ে যে জ্বালায় দিছে, এটা কি ঠিক করছে? এটা কি ইসলাম সম্মত হয়েছে কাজটা? ভাই এই বিষয়ে মনে হয় গত 2-3 দিন আগে জাকির নাকের একটা লেকচার শুনছিলাম, ওখান থেকে একটু মানে লেকচারটা বড়, একটু শর্ট করে বলি। যে মূলত কোরআন যখন নাজিল হতো, বিভিন্ন সাহাবীরা এটাকে নোট করতো, আমরা যখন ক্লাসে নোট করতাম এরকম। তো দেখা যেত একজনের নোটের সাথে আরেকজনের নোটের কিছুটা অসামঞ্জস্যতা ছিল। তো তখন যে মানে সাহাবী যিনি ওহী কালেক্ট করার মানে মেন ছিলেন, না নামটা সঠিক মনে পড়ছে না, উনি পরবর্তীতে ওসমানের রাদিয়াল্লাহু তাআলার সাথে বসে যে মানে সবচেয়ে ভাই ভেরিফাইড যে ভাই কপিটা। ভাই ভাই ভুলভাল কথা বলতেছেন। জাকির নায়কও যদি এটা বলে থাকে, সে ভুলভাল কথা বলছে। কোরআন ওসমানের সময় মানে আবু বকরের সময় কোরআন কম্পাইলের দায়িত্ব দেওয়া হয়েছিল হাসান বিন সাবিতকে, হ্যাঁ। হ্যাঁ, জি কিন্তু জি। তার থেকে বড় কোরআনের উপরে পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ, যার প্রশংসা স্বয়ং মোহাম্মদ করে গেছে যে তোমরা
কোরআন শিক্ষা করবা, কোরআনের জ্ঞান লাভ করবা, কোরআন শিখবা তোমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে, যেটা সহিহ হাদিসের ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে কোরআন শিখতে খোদ নবী মোহাম্মদ বইলা গেছে, নির্দেশ দিয়ে গেছে। এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ গর্ব করে বলতো, আমি কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা কবে কোথায় নাজিল হয়েছে, প্রত্যেকটা জিনিস আমি জানি। আর দায়িত্ব দেওয়া হয়েছিল হাসান বিন সাবিতকে, দায়িত্ব দেওয়া হয়েছিল। সাবিত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছে, গালি দিয়া বলছে, যখন এই কোরআনটা কম্পাইল করছে সাবিত, তখন সে গালি দিয়া বলছে যে এই সাবিত ছিল কাফেরের পেটে, যখন আমি কোরআন মুখস্থ করি তখন এই সাবিত ছিল কাফেরের পেটে। আপনি কি সেই রেফারেন্স গুলা দেখবেন ভাই? কারণ আপনি যেই কথাগুলো বলছেন জাকির নায়ক মিথ্যা চাপাবাজি করছে, আপনি হয়তো না বুঝা জাকির নায়কের কথা শুনে বলতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার জাকির নায়ক এইখানে চাপাবাজি করছে, মিথ্যা কথা বলছে। কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ। সাবিত কোনো কোরআনের উপর কোনো বড় পণ্ডিত ছিল না, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বংশ মর্যাদার কারণে, বংশের কারণে। ঠিক আছে, আমি আপনাকে কি বের করে দেখাবো সেগুলা? আচ্ছা ভাইয়া, যদি একটু মানে তাড়াতাড়ি দেখাতেন শর্ট করে। শর্ট করে দেখাতে পারবো না ভাই, আমাদের লাইভে আমরা শর্ট করে দেখাই না, আমরা মানে বিস্তারিত ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়ে পড়ে তারপর আমরা দেখাই। ঠিক আছে, আমি বের করতেছি। আচ্ছা আচ্ছা প্রথমে আসিফ ভাই, আপনি বের করতে হ্যাঁ করতে একটা প্রশ্ন করি। আপনি এটা রেফারেন্স বের করতে করতে হ্যাঁ এই যে জাকির নায়ক যে বললো যে যখন যখন ইয়ে হতো, যখন রিভিল হতো, কোরআনের বয়স যখন রিভিল হতো, তখন দুইজনের নোট নিত অনেকে এবং দুজনের মধ্যে মিল দেখা যেত না। এখন ওরা কি করে ঠিক করতো যে যদি এরকম যদি ঘটনা হয়, তাহলে এরা কি করে ঠিক করবে যে কারটা ঠিক? এটা তো মানে বেশি এইটা, এই যে যেই কথাগুলা বলতেছে যে যে অনেকে অনেক রকম লিখতো, মিল থাকতো না, এই কথাগুলা হচ্ছে গিয়ে উড়া কথা। অমিত ভাই, হ্যাঁ, প্রত্যেকটা কথাই হচ্ছে উড়া কথা। আচ্ছা। এই কথাগুলার কোনো ভ্যালিড রেফারেন্স যদি আপনি খুঁজতে যান তাহলে দেখবেন ভ্যালিড কোনো এরকম কোনো রেফারেন্স নাই। এগুলা হচ্ছে ওই সময়ের ইয়া সম্পর্কে এই জাকির নায়ক একটু মানে গল্পের আকারে এই জিনিসটা বলছে, এরকম এইগুলার তো কোনো ইয়া নাই। হ্যাঁ, বলেন এবার। কিন্তু তাহলে তো আরো সমস্যা, মানে এরা যেটা বলছে যে তার তো আরই সমস্যা, এখানে তো ওরকম ঠিক করতে পারবে না। তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম নোট রেখেছে, এরা তো ঠিক করতে পারবে না যে কোনটা সঠিক কোনটা ইয়ে। তা তো মানে অ্যাম্বিগুইটি, কনফিউশন তো আরো বেশি হবে বরং কম নয়। এবং কোরআন কম্পাইলের মানে নির্দেশনাই কিন্তু নবী মোহাম্মদ দিয়ে যায়নি, আমি সেটা একটু পরে দেখাচ্ছি। এটা তো মানে নিশ্চয়। মানে আবু বকর ওমর যে কোরআন কম্পাইলার কাজে হাত দিচ্ছে সেটাই তো নবী মোহাম্মদের কথার বিরুদ্ধে, মানে নবী মোহাম্মদের কোনো নির্দেশনা ছাড়া করছে। আমি এটা পরে দেখাবো, প্রথমে আমরা একটু দেখি। এইটা বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন 3487 নম্বর হাদিস। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে, আমি এই ব্যক্তিকে ওই দিন থেকে অত্যন্ত ভালোবাসি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা 4 ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো। আব্দুল্লাহ ইবনে মাসুদ সর্বপ্রথম তার নাম উল্লেখ করলেন। এটা কি দেখা যাচ্ছে ফুয়াদ সাহেব, আপনি কি দেখতে পাচ্ছেন এই হাদিসটা? জি, দেখতে পাচ্ছি। তাহলে মোহাম্মদ কি বলছে, কার কাছ থেকে কোরআন শিক্ষা করতে বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসুদ হচ্ছে সেই মানে প্রথম ব্যক্তি যার কাছ থেকে 4 জনের থেকে কোরআন শিখতে বলছিল, এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ হচ্ছে প্রথম ব্যক্তি সেখানের। এই যে লিস্ট দেয়া আছে, আবু হুজাইফা এর আজাদকৃত গোলাম সালিম ইবনু উবাই ইবনু কাব এবং মুয়াজ ইবনে জাবাল থেকে, এই 4 জনের একজনের ভিতরে কি আপনি সাবিতের নাম দেখতে পাচ্ছেন? না তো। আচ্ছা, ঠিক আছে। পরে আমরা আরো দেখি আব্দুল্লাহ ভাই, ইবনে মাসুদ। মানুষের অ্যাকচুয়াল নাম হচ্ছে জাবাল। জাবাল, হ্যাঁ, জাবাল নাম আছে তো। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে এই আব্দুল্লাহ ইবনে মাসুদ সম্পর্কে অনেকগুলা মানে হাদিস আছে, অনেকগুলা হাদিসে তার প্রশংসা করা হয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতো, প্রত্যেকটা আয়াত সম্পর্কে আমি জানি কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এটাও আছে। এখন আমরা দেখি তাহফিমুল কোরআন, যেটা সাইয়্যেদ আবু আলা মওদুদির বিখ্যাত তাফসির গ্রন্থ। জামাত ইসলামের যে মানে জনক সাইয়্যেদ আবু আলা মওদুদি, এই বইয়ের 19তম খণ্ডের পৃষ্ঠা 320-এ আমরা একটু পড়ি, দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা, একটু পড়েন তো ফুয়াদ ভাই, একটু পড়েন তো এখানে কি লেখা। ভাই আপনি যদি একটু কষ্ট করতেন, আমার একটু ঠান্ডার প্রবলেম তো, একটু মানে শ্বাসকষ্ট হচ্ছে, তো প্লিজ আপনি একটু পড়েন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো উন্নত মর্যাদা সম্পন্ন
সাহাবী থেকে বিভিন্ন রেওয়ায়েত এ কথা উদ্ধৃত হয়েছে যে তিনি এই সূরা দুটিকে কোরআনের সূরা বলে মানতেন না এবং নিজের পাণ্ডুলিপিতে তিনি এই দুটি সূরা সংযোজিত করেননি। ইমাম আহমদ, বাজ্জার, তাবরানী, ইবনে মারদুইয়া, আবু ইয়ালা, আব্দুল্লাহ ব্লা 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 বিভিন্ন সূত্র থেকে জানা যায় এইটা হয়েছে। এই হাদিসগুলো কেবল একথাই বলা হয়নি যে তিনি এই সূরা দুটিকে কোরআনের পাণ্ডুলিপি থেকে বাদ দিতেন, এবং এর সাথে এই কথা বলা হয়েছে যে তিনি বলতেন কোরআনের সাথে এমন জিনিস মিশিয়ে ফেলো না যা কোরআনের অংশ নয়, এই সূরা দুটি কোরআনের অন্তর্ভুক্ত নয়, ব্লা ব্লা ব্লা। এই সূরা দুটাকে কোরআনের অন্তর্ভুক্ত না বলে মনে করত। এখন আমরা দেখি যে এই ব্যক্তির একটা বক্তব্য আছে, বিখ্যাত একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা আপনি পাবেন কিতাবুল তাবাকাতাল কাবির, ইবনে সাদের লেখা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 444-এ যেটা লেখা আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ কি বলছে আমরা পড়ি। কোরআনের পাঠে লোকেরা ছলনার দোষে পড়েছে। আমি এর পাঠ বেশি পছন্দ করি মুহাম্মদের, যার পাঠ আমি জায়েদ বিন সাবিতের পাঠ থেকে বেশি ভালোবাসি। আল্লাহর কসম, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আল্লাহর রাসূলের মুখ থেকে 70-এর বেশি সূরা শিখেছি যখন জায়েদ ইবনে সাবিত যুবক ছিলেন। এর মাত্র 2টি কেশপাশ চুল ছিল এবং যুবকদের সাথে তখন খেলা করতেন। এটা একটা কথা। তিরমিজি শরীফের একটা হাদিস পড়ি, সেখানে কি বলা আছে দেখেন। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কোরআনের পাঠের ক্ষেত্রে তাদের সাথে পরস্পরের মতানৈক্য দেখা দিয়েছিল। তিনি ওসমান রাদিয়াল্লাহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখেন 3জন কুরাইশি গ্রুপকে বললেন, তোমাদের এবং জায়েদ ইবনে সাবিতের মধ্যে মতানৈক্য দেখা গেলে কুরাইশি ভাষায় অনুসারে তা লিপিবদ্ধ করা। মানে এখানে ওসমান বলতেছে, 3টা কুরাইশি গ্রুপকে বলতেছে, তোমাদের এবং জায়েদ ইবনে সাবিতের মধ্যে মতানৈক্য দেখা গেলে কুরাইশি ভাষা অনুসারে তা লিপিবদ্ধ করবে, কেননা কোরআন কুরাইশদের ভাষা অনুসারে নাজিল হয়েছে। এই কথাটা, এই যে ওসমানের এই কথাটা একটা মিথ্যা কথা, এই কথাটা সত্য না। এটা আমি একটু পরে প্রমাণ করব যে এই যে কেননা কোরআন কুরাইশদের ভাষা অনুসারে নাজিল হয়েছে, এই কথাটা সত্য না, মিথ্যা কথা। কারণ কোরআন নাজিল হয়েছে 7টি উপভাষায়, এটা নবী মোহাম্মদ নিজে বলে গেছে আরেকটা হাদিসে। তার মানে ওসমান মিথ্যা একটা কথা বলে কুরাইশি ভাষাটাকেই প্রায়োরিটি দিছে এবং কুরাইশি ভাষা ছাড়া বাদ বাকিগুলাকে পুরায় ফেলছে। এটা হচ্ছে ওসমানের একটা কুফরি কাজ। আমরা আর পরে দেখি জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছে, সূরা আযাবের একটি আয়াত আমি খুঁজে পাচ্ছিলাম না, অথচ রাসূলুল্লাহকে তা পাঠ করতে শুনেছি। এই আয়াতটা তখন খুজাইমা ইবনে সাবিত আবু খুজাইমার কাছে সেটি পেলাম এবং উক্ত সূরায় তা যুক্ত করলাম। মানে একজন মাত্র সাহাবীর কাছ থেকে এই আয়াতটা পাইছে, বাদ বাকি কারো কাছে এটা পায়নি। এরপর আমরা দেখি কুরাইশিরা বললেন, জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন তাদের মধ্যে এ মতানৈক্যের বিষয়টি ওসমানের কাছে পেশ করা হলে তিনি বললেন, তোমরা লিখো, কেননা কুরআন কুরাইশের ভাষায় নাজিল হয়েছে। এই যে এই কথাটা মিথ্যা কথা, শুধুমাত্র কুরাইশের ভাষায় না, 7টি উপভাষায়। জুহরি বলেন, উবাইদুল্লাহ ইবনে উতবা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জায়েদ ইবনে সাবিতের এ তৈরি কপি পছন্দ করেননি। তিনি বলেছেন, হে মুসলিম সম্প্রদায়, কুরআনের মুসহাফ লিপিবদ্ধ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে, আর এ দায়িত্ব বহন করেছে এমন এক ব্যক্তি যে আল্লাহর কসম, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল এক কাফিরের ঔরসে, মানে কাফেরের পেটে ছিল সেই জায়েদ ইবনে সাবিত। এ কথা বলে তিনি জায়েদ ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে ইরাকবাসী, তোমাদের কাছে যে মুসাফগুলো আছে সেগুলো লুকিয়ে রাখো, আল্লাহ তাআলা বলেছেন ব্লা ব্লা ব্লা। জুহরি বলেন, বিশিষ্ট সাহাবীগণের মধ্যে অনেকেই আব্দুল্লাহ ইবনে মাসুদের এই বক্তব্য অপছন্দ করেছেন বলে আমি সংবাদ পেয়েছি। মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, মানে তিরমিজি শরীফের মানে লেখক, তিনি বলেছেন যে জুহরি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল কাফেরের ঔরসে। কথা বলে তিনি জায়েদ ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করেছেন। সুনান আবু দাউদ গ্রন্থের লেখক ইমাম আবু দাউদ তার কিতাবুল মাসাহিফ গ্রন্থে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেন, আমি সরাসরি আল্লাহ রাসূল থেকে 70টি সূরা পেয়েছি যখন জায়েদ বিন সাবিত তখনও একটা বাচ্চা মানুষ ছিল। এখন আমি কি ত্যাগ করব যেটা আমি আল্লাহ রাসূলের কাছ থেকে সরাসরি পেয়েছি? মানে জায়েদ ইবনে সাবিতের কোরআনের সাথে আব্দুল্লাহ ইবনে মাসুদের কোরআনের ছিল ব্যাপক পার্থক্য। এই কারণে সে বলতেছে যে তাহলে কি আমি আল্লাহ রাসূল থেকে যে কোরআনটা পেয়েছি সেটা কি আমি পরিত্যাগ করব এই 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 ব্যাটার কথায়? আমরা
আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং তার ফিক গ্রন্থ থেকে আমরা যে জিনিসটা পাই, এই বইটার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ ও তার ফিকাহ, ডক্টর হানাফি রাজি, আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম অনুদিত, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা 94-95। দেখেন এখানে কি লেখা। রাসূলুল্লাহর যুগে যেসব সাহাবা একরাম কোরআন সংকলন করেছিলেন, হযরত ইবনে মাসুদ ছিলেন তাদের অন্যতম। মানে তিনি একটা কোরআন সংকলন করেছেন। ওমর ফারুক সম্মিলিতভাবে কোরআন পাকের যে সংকলন তৈরি করেছিলেন, বিভিন্ন দেশ প্রদেশে তাই প্রচার করা হবে এবং অবশিষ্ট সংকলন সমূহকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হযরত ইবনে মাসুদ এই ব্যাপারটি খলিফার সাথে একমত হতে পারেননি। সুতরাং হুজুর আকরামের যুগে তিনি নিজ হাতে কোরআনের যে সংকলন তৈরি করেছিলেন তা খলিফার হস্তে সমর্পণ করতে অস্বীকৃতি জানালেন। উল্লেখ্য যে হযরত ইবনে মাসুদের এই অস্বীকৃতি জ্ঞাপন একেবারেই যৌক্তিক ছিল না, কেননা তার নিজস্ব সংকলিত কোরআনের কপিটি রাসূল করিমের জীবদ্দশাতেই রচিত হয়েছিল। আর হযরত আবু বকর সিদ্দিকী স্বীয় খেলাফতকালে যে কোরআন পাকের সংকলন তৈরি করেছিলেন তাতে হযরত যায়েদ বিন সাবিতের ভূমিকায় ছিল প্রধান। হযরত ইবনে মাসুদ রাসূলের সহচার্য যখন কোরআন পাকের প্রশিক্ষণ নিচ্ছিলেন, হযরত যায়েদ বিন সাবিত তখন নিতান্তই ছোট সমবয়সীদের সাথে খেলাধুলায় দিন গুজরান করতেন। হযরত ইবনে মাসুদের কুরআনী ইলমের যে গভীরতা ছিল, অন্য কারোরই তা ছিল না। ইবনে মাসুদ তো ছিলেন বয়োপ্রবীণ এবং প্রাথমিক যুগে সাহাবাদের একজন। তিনি ছিলেন ফকি ও আইনজ্ঞ সাহাবীদের অন্যতম প্রধান। ভাই, এই জিনিসগুলা কি দেখা গেছে? আপনি কি সবকিছু দেখেছেন আমি যেগুলো দেখাইলাম? জি, দেখেছি। এখন আপনি বলেন, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে বলেন। না, আর তেমন কিছু বলার নেই। যেটা বললাম যে লেকচার, ওটা শুনেছিলাম। আর আরেকটা দাবি আছে যে মানে অনেকে বলে থাকে যে কোরআন যখন নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অনেকে দেখা যেত যে আর মানে তাদের এলাকা ভিত্তিক যে মানে ভাষা, মানে বাংলাদেশে যেরকম আছে চট্টগ্রামের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, তারা এভাবে কোরআন পাঠ করতো। আর এভাবে তারা কোরআন ওভাবেই পাঠ কোরআন আবারও ভুল বলছেন, এভাবে কোরআন পাঠ করতো না, এভাবে কোরআন নাজিল হয়েছিল। এই ৭টি ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছিল। আপনাকে কে বলেছে যে তারা পাঠ করত? এটা তো সেই ভাবেই তো কোরআন নাজিল হয়েছে। আপনি এটা কই পাইছেন ভাই যে পাঠ করত এভাবে? শুনেছিলাম, আমি সঠিক মনে নাই। আমি মানে এ বিষয়ে এক বড় ভাইয়ের কাছে, আমার পরিচিত একজনের কাছে, উনিও কিছু বলছিল, আমার এক্স্যাক্টলি মানে সব মনে নাই। মানে এরকম ছিল যে মানে এরকম উপভাষায় পাঠ করতো। পরে মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানে বিভিন্ন মানে উপভাষায় বা মানে এলাকা ভাই, ভিত্তিক যে ভাষাগুলোতে আছে ওগুলো ভাই সংগ্রহ করে পুড়িয়ে দেন। ভাই এই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে এবার। পড়েন এখানে কি লেখা। আচ্ছা, সাঈদ ইবনে উফাইদ রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেও কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন ৭ উপ বা আঞ্চলিক ভাষায় নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যা সহজতর সে পদ্ধতিতেই তোমরা পাঠ করো। এইখানে পরিচ্ছদ অংশে কি লেখা আছে একটু পড়েন। 2399 কোরআন ৭ উপ বা আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছে। আচ্ছা, এবার সরাসরি বই থেকে দেখেন তো এখানে কি লেখা, মেলে কিনা। আহ, জি, এখানে তো একই কথা লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেও কোরআন নাজিল করা হয়েছে। এ কোরআন ৭ উপ বা আঞ্চলিক ভাষায় নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যা সহজতর সে পদ্ধতিতেই তোমরা পাঠ করো। আচ্ছা, তাহলে ৭টি উপভাষাতেই তো কোরআন নাজিল হয়েছে। তাহলে তো এমন তো না যে ওরা নিজেরা বানায় বানায় অন্য উচ্চারণে পড়তো এগুলা, এমন তো না, তাই না? জি, তে বাদ বাকি ৬টা উপভাষার কোরআন নাজিল হয়েছিল, যেগুলা জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে আসছিল, সেগুলা কোথায় ভাই এখন? তা তো বলতে পারলাম না। সম্ভবত মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা কি ওগুলোই পুড়িয়ে দিয়েছিলেন নাকি? হ্যাঁ, আর সেটা তো ধরেন নাস্তিকরা বলতেছে, এটা দাবি করতেছে, কিন্তু নাস্তিকের কথা আমরা মানবো কেন? আপনি তো মুমিন, আপনি বলেন সেই বাকি ৬টা উপভাষার কোরআন কোথায়? নবী কি মরার আগে বলে গেছিল কোথাও যে তোমরা ওই বাকি ৬টা পড়ায় দিও? এরকম কি বলে গেছিল? নিলে কোথায় সেগুলো, কোথায় এখন? আমার যতদূর জানা পথে সেগুলো তো উসমান রাদিয়াল্লাহু তাআলা পুড়িয়ে দিয়েছেন। আমি তো বললামই যে বিভিন্ন উপভাষার কোরআনগুলো তাহলে উনি এই মানে ওই পুরানোটার কি, এই পুরানোটার এখতিয়ারটা সে পাইলো কোথায়? যে এটা যদি নবী যদি এই নির্দেশটা না দিয়ে যায় তাহলে তো তার
নিজের পক্ষে এই জিনিসটা পোড়ানো, যেটা নবী করে যায় নাই, যেটা কোরআন নাজিল হয়েছিল আসমান থেকে, আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে নাজিল হয়েছে, সেইটা ওসমান নিজ সিদ্ধান্তে কেমনে পড়ায় ভাই? ভাই এই এই বিষয়ে রিয়েলি আমি মানে এত ডিটেলস জানি না, শুধু এটুকুই জানি যে মানে এরকম উপভাষা, বিভিন্ন উপভাষার কোরআন ছিল, উনি ওগুলাকে কালেক্ট করে নিয়ে এসে পুড়িয়ে দিয়ে বললেন যে একটা ভাষাতেই কোরআন পড়তে হবে। এই যে এই নির্দেশনাটা পাইলো কোথায় ওসমান, সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। তাহলে তো আপনিই তো স্বীকার করতেছেন, যদি আপনি এটা আমাকে দেখাইতে না পারেন যে নবী নির্দেশনাটা দিয়ে গেছিল, বা আল্লাহ বা জিব্রাইল বা নবী কেউ একজন এই কথাটা বইলা গেছিল যে বাদ বাকি 6টা পড়ায় দিও, বা বাদ বাকি 6টা বাতিল, এইটা যদি দেখাইতে না পারেন, তাহলে তো বোঝা যাবে যে কাজটা ওসমান নিজ উদ্যোগে নিজ বুদ্ধি খাটায় করছে, যেটা নবী মোহাম্মদ নির্দেশ দেয় নাই। তাইলে তো এটা একটা কুফরি কাজ হয়ে গেছে, এবং এই বর্তমান কোরআনটাই তো একটা কুফরি কাজের নিদর্শন হবে। এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে তো ভাই কোরআন লিপিবদ্ধ অবস্থায় ছিল না, তাহলে তিনি কিভাবে এই আদেশ দিতে পারেন যে বাকিগুলা পুরাই দিও? হ্যাঁ, সেটা তো আমিও তো সেটা বলতেছি যে মোহাম্মদ তো এটা বলে নাই কোথাও যে বাকি ডি পোড়ায় দিও। তাইলে এই বেড়ায় যে কোরআন গুলা বাকি ডি যে পোড়াইলো, যেগুলো নাজিল হয়েছিল আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছিল, যেটা এরই যে পোড়ায় দিল, এই পোড়ানোর অধিকারটা ওসমান পাইলো কোথায়? আচ্ছা, এবার আপনি বলেন তো ওসমানরে খুন করছিল কে? আহ আমি যতদূর ইতিহাস জানি যে কোন কুফা বা কোনো একটা প্রদেশের কিছু বিদ্রোহীরা। মানে এই যে যে খুন করছিল সে ছিল আবু বকরের, যে তাকে দাড়ি ধরে টানতে টানতে প্রাসাদ থেকে নিচে নামাইছিল, সে ছিল আবু বকরের ছেলে। একই সাথে সে ওমরেরও ছেলে, এই আলীরও ছেলে। আলীর হচ্ছে পালিত ছেলে। তার মাকে আলী আবার বিয়ে করছিল পরে, ওই মোহাম্মদ ইবনে আবু বকর তার নাম হ্যাঁ ছিল। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। ওনার নাম ছিল হচ্ছে আব্দুল্লাহ ছিল। আমি এ বিষয়ে শুনেছি যে ওসমান হত্যার সাথে মানে আবু বকরের ছেলে আব্দুল্লাহ জড়িত ছিল, এ বিষয়ে আমিও হ্যাঁ, শুনেছি কিছুটা। তাহলে এই যে তাকে যখন খুনটা করতেছিল, তাকে যখন দাড়ি ধরে টাইনা টাইনা নিচে নামাচ্ছিল, তখন এই আবু বকরের ছেলে একটা কথা বলছিল ওসমানকে, বলছিল তুমি কিতাবুল্লাহ পরিবর্তন করেছো, এইটা বইলা তাকে দাড়ি ধরে টানতে টানতে নিচে নামাইছে, প্রাসাদ থেকে নিচে নামাইছে, এবং নিচে নামানোর পর অন্যান্য বিদ্রোহীরা এসে তাকে খুন করছে। এখন এই যে কিতাবুল্লাহ পরিবর্তন করেছো, একটা কথা তাকে বলা হয়েছিল কিতাবুল্লাহ পরিবর্তন করেছো, তার মানে তো তার বিরুদ্ধে তো কিতাবুল্লাহ পরিবর্তনের অভিযোগ ছিল নাকি? ছিল, তার মানে এখান থেকে তো তাই বোঝা যাচ্ছে। কিছু সাহাবী তো তার উপরে মানে রুষ্ট ছিল যে সে মানে কোরআন বিকৃত করছে, কোরআন পরিবর্তন করছে নাকি। এবং আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা তো আপনাকে দেখাইলামই আমি একটু আগে। উম, তো এরপরেও আসলে কি আমি আপনারা দাবি করেন যে কোরআন হচ্ছে অবিকৃত? আসলে আমি এ বিষয়ে মানে এত তো ভাই ডিটেলস জানি না। আমি যতটুকু জানি আপনাকে বললাম যে এভাবে এভাবে কোরআন সংকলন হয়েছিল, বা এর বাইরে আমি কিছু জানি না। আচ্ছা, ঠিক আছে। ফারাজ ভাই, আপনি কি কিছুক্ষণ কথা বলবেন? তাহলে আমি একটু তাহলে ঘুরে আসি। ঠিক আছে আছে ভাই, আপনি তাহলে ঘুরে আসেন, আমি আসি। জি ফুয়াদ ভাই বলেন। আম- আসিফ ভাই তো চলে গেল। আচ্ছা, ঠিক আছে, আমি তোকে বলি যে আপনি মনে হয় ছিলেন ওই টাইমে, লাস্ট টাইম একবার আসিফ ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে যে আপনার কিয়ামতের মানে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এক্ষেত্রে তিনি একটা হাদিস দেখিয়েছিল, আপনার মনে আছে যে একটা হাদিসে বলা হচ্ছে দাজ্জালের ডান চোখ কানা হবে, আরেক হাদিসে বলা হচ্ছে দাজ্জালের বাঁ চোখ কানা। তিনি আমাকে হাদিসটা দেখিয়েছিলেন, আপনার কি মনে আছে ওটা? আপনি কি ওই বান্দা যিনি এসে বলছিলেন যে ওই হিলফুল ফুজুল নিয়ে আলোচনা করছিলেন, আপনি কি সেই বান্দা? জি জি। এই রে রে ভাই। আচ্ছা বলেন ভাই, হ্যাঁ ডান চোখ কানা বাম চোখ কানা, বলেন তারপরে হোয়াট হ্যাপেন্ড। তো আমি ওগুলোর স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। আমি পরবর্তীতে আমার পরিচিত এক ভাই যিনি এই বিষয়ে মানে ভালো জ্ঞান রাখে, ওনার কাছে বলছিলাম যে ব্যাপারটা কি, ওকে দুই হাদিসে দুই রকম কেন বলা হচ্ছে। তো তিনি একটু এই বিষয়টা নিয়ে জানার পর এখানে বলছেন যে যারা হাদিস বিষয়, ওনারা বলছে যে এখানে দুইটা হাদিস দুই রাবির থেকে বর্ণিত, ওখানেই লেখা আছে যে ওই যার থেকে বর্ণিত, আমার সঠিক মনে নাই। তো বলছে এখানে যিনি বলছেন যে বা চোখ কানা হবে, তিনি সম্ভবত মানে
হাদিস বিশারদদের ধারণা যে তিনি শুনতে ভুল করেছিলেন, কারণ অধিকাংশ হাদিসে বলা হচ্ছে ডান কিন্তু চোখ, কারণ কিন্তু শুধুমাত্র ওনার কিন্তু রেফারেন্সে বলা হচ্ছে ওটাও বাম চোখ। ওটাও সহি, কিন্তু ওটাও সহি হাদিস। জি, চিন্তা সনদ করেন তো ভাই, সহিহ। আপনারা চিন্তা করেন যে সহি হাদিসের মধ্যেও আপনাদের এই ঝামেলা, কনফ্লিক্ট আসার পর আপনাদের রিয়েলাইজ করতে হচ্ছে যে এই ঝামেলা। দেন মনে করেন যে যতটা কনফ্লিক্ট নাই, সেটাতে একটু চিন্তা করে দেখেন যে আপনারা সহি হাদিস বললে যে মনে করেন যে অ্যাকচুয়ালি একটা কথা একজনের বললে সে আরেকজনের বললো, সে আরেকজনের থেকে শুনছে, সে আরেকজনের থেকে শুনছে, এইভাবে করলে অ্যাকচুয়াল কি কোনো জ্ঞানের চর্চা হয়, বা জ্ঞানের কি এরকম হয় কিনা, মানে এক্স্যাক্টলি যেটা বলছে যা সেটা কি পাস ডাউন করা পসিবল হয় কিনা, একটু চিন্তা করে দেখেন। হুম, মানে আপনি কি ঠিক মানে আছে? এটা বলতে চাচ্ছেন যে হাদিসগুলোর মানে আসলে রিয়েল কিনা বা সহি কিনা আরে এই ভাই, বিষয়ে মানে যথেষ্ট। আপনি সহি সহি কিনা, এটা ভাই সহি তো হচ্ছে আপনাদের নিজস্ব গ্রেড দেওয়া, এর মধ্যে তো আর কোনো ওই ঘটনা সত্য কি মিথ্যা এটার সম্পর্কে তো কোনো ইনফরমেশন আসে না। সহি হচ্ছে গিয়ে চেইন অফ ন্যারেশন দিয়ে উপর যে করা হয়, যে এই চেইন অফ ন্যারেশনটা ঠিক আছে কিনা, এতে শুনছে এতে শুনছে, এই চেইন অফ ন্যারেশনটা ঠিক আছে কিনা। এবং যারা যারা বলতো তারা হচ্ছে গিয়ে সহি মুমিন ছিল কিনা, দাঁড়ায় প্রস্রাব করতো কিনা, টাকা পয়সা দাম নিত কিনা, এইগুলা নিয়ে হচ্ছে গিয়ে আপনারা ওই সহি ইসাদা গ্রেড করেন, আপনারা রাবিদা গ্রেড করেন। বাট আমি বলতেছি এইভাবে করে কোনো ইনফরমেশন পাস ডাউন করলে সেই ইনফরমেশনের অ্যাকচুয়াল ভ্যালিডিটি থাকে কিনা, আপনি কি আসলে বলতে সরি যে আপনি কি আসলে বলতে পারেন কিনা যে অ্যাকচুয়ালি যে জিনিসটা কেউ বলছে ওই এক্সাক্ট কথাটা পাস ডাউন হয়েছে, এটা কি বলা যায় কিনা? বুঝতে ভাই পারছেন? এখানে তো নাকি আরো অনেক, সিম্পলিফাই করা লাগবে? না বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন, তবে এখানে আপনি একটু বলে রাখি, এখানে তো মানে হাদিস সংকলন করা বা কিভাবে আসলে এটার সঠিক নাকি আমরা কিভাবে বুঝবো এই বিষয়ে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি, পুরোটা আমি পড়েছি, যদি একটু পারেন সময় থাকলে পড়েন। তো ওখানে আসলে এই হাদিস কিভাবে সংকলন করা হয়েছে, কিভাবে রাবিরা আসছে, কিভাবে ইমাম বুখারী মুসলিম সহ যারা মানে হাদিস কিতাব আকারে লিখেছেন তারা কিভাবে লিখছে এই বিষয়ে অনেক ডিটেলস আছে। তো ওখানে মানে এগুলো বিষয়ে অনেক কিছু লেখা আছে, আমার খুব বেশি মনে নাই, তবে মানে এরকম বলা আছে যে মানে একটা হাদিস অনেকের থেকে, মনে করেন একটা ক্লাসে হাদিস শিখেছিল একজন স্টুডেন্ট, তো মানে ওই হাদিসটা মানে এই ক্লাসে উপস্থিত প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে মানে শোনা হয় যে আসলে ক্লাস এই হাদিসটাই ছিল কিনা। তো অধিকাংশ যদি বলছে যে হ্যাঁ হাদিসটা ঠিক আছে আমরা এটাই শুনেছি, তখন সেটা কালেক্ট করা হয়েছে। আর মানে অধিকাংশ মতটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। অধিকাংশ মতকে প্রায়োরিটি দিলেও, যদি অধিকাংশ মতকে প্রায়োরিটি দেওয়া হয়, তারপরও ধরেন অধিকাংশ লোক এই জিনিসটা শুনছে, ডাজ দ্যাট মিন যে অধিকাংশ লোকজন বললেই ওইটা এক্সাক্ট কথাটা পাস ডাউন করা হয়েছে? এই জিনিসটা বলা হয়, এই জিনিসটা বোঝা যায়, এই জিনিসটা বোঝার কোনো ওয়ে আছে আসলে? ফর এক্সাম্পল ধরেন আপনি একটা টিচার, হ্যাঁ, আপনি টিচার স্কুলে পড়াইতেছেন, স্কুলে পড়ানোর পর আপনি বাইরে গেছেন, আধা ঘন্টা লেকচার দিচ্ছেন, লেকচার দিয়ে বাইরে গেছেন, বাইরে গিয়ে আরেকজন ঢুকছে, ঢুকে জিজ্ঞাসা করছে স্যার কি পড়াইছে, অধিকাংশ মিলে বললো যে ভাই এটা কি পড়াইছে, এটা বললো। স্টুডেন্টরা যে দিবে, যে এই কথাটা বলবে, ডু ইউ থিঙ্ক স্যার এক্সাক্ট যে কথাটা বলছে পোলাবেন সেই কথাটা রিপিট করতে পারে? পোলাবেনের কথা বাদ দেন, অ্যাডাল্টও পারে এই কথা, এই জিনিস এক্সাক্ট রিপিট করতে পারে? রিপিট করা মানে উনি যে বলছে সম্ভব আবার সম্ভব না, মানে যদি ভাই রিপিট স্মৃতিশক্তি করতে ভালো পারে থাকে। কিনা, রিপিট করতে পারে কিনা? যদি নোট আকারে থাকে তাহলে রিপিট হতে পারে, অনেক সময় আমরা স্যারের কথাগুলা লাইন বাই লাইন নোট করি না, সেরকম নোট থাকলে তো রিপিট করা সম্ভব। লিখিত থাকলে তো লিখিতই আসছে, আরে ভাই লিখিত থাকলে তো লিখিতই আসছে, এখন তো লিখিত আছে, হাদিস তো ভাই লিখিত হইতো না তখন, হাদিসকে একবারে লেখা হইতো। প্রথমত তো হাদিস তো মানে মোহাম্মদ তো একসময় বলছিল যে হাদিস আলাদা করে লিখে রাখো না, মুখে মুখে প্রচলিত ছিল, তাই না? দো দো মোহাম্মদের আমলও হাদিস সংকলন করা হয়েছে, ট্রু, এটাও সত্য, কিন্তু কত পার্সেন্ট সেটা? তো বলতে পারবো না আমি সঠিক কত পার্সেন্ট কোনগুলা লিখিত হয়েছে কোনগুলা লিখিত হয়নি। ঠিক আছে ফুয়াদ ভাই, তাহলে আমরা দেখি আজকে নেক্সট কারোর কাছে যাই, হ্যাঁ? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ফারাজ ভাই। ফুয়াদ ভাই, আপনি একটু বলেন তো যে জ্ঞান আর অন্ধবিশ্বাস
এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলেন তো। আমার বা মতে জ্ঞান বা যেটা, আকিদা এই দুটার মধ্যে পার্থক্য কি? জ্ঞান ও আকিদা এই দুটার মধ্যে পার্থক্য কি? আকিদার মধ্যে পার্থক্য তো বলতে পারেন, তবে অন্ধবিশ্বাস যদি বলেন যে জ্ঞান মানে যে আমি একটা জিনিস শুনলাম আর বিশ্বাস করে নিলাম, জাস্ট মানে এই কারণে যে আমার বাবা বা আমার দাদা বলেছে বা আমার পছন্দের কেউ বলেছে, এই এক গেল। আর ওকে, জ্ঞান ঠিক বলতে আছে, কি, ফাইন ফাইন, এটা হচ্ছে অন্ধবিশ্বাস। ওকে, মোহাম্মদ একটা কথা বলছে, শুনলেন আর মানলেন, হ্যাঁ, এইটার মধ্যে আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য কি? আহ, এটা কিভাবে বললি আসলে। কি হোয়াট হ্যাপেন্ড? কি যে এটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমরা যদি একটু ইমানের সংজ্ঞাটা একটু একই সাথে দেখে নেই। ইমানের সংজ্ঞাটা, ইসলামে ইমান বলতে আসলে কি বোঝায় সেটা একটু এখানে এই জায়গাটাতে দেখে নেওয়াটা দরকার। আহ, আমরা একটু ইমানের সংজ্ঞাটা একটু দেখি আগে, হ্যাঁ, তাইলে বোঝা যাবে যে ওনার ইমানের সংজ্ঞাটা আহ, মানে, আচ্ছা প্রথমে আমরা এই যে এই গ্রন্থটা থেকে, তাফসিরে জালালাইন থেকে, আহ তাফসিরে জালালাইন প্রথম খণ্ড পৃষ্ঠা ৭৭, এখান থেকে আমরা ইমানের সংজ্ঞাটা একটু পড়ি। এখানে দেখি কি লেখা আছে। ইমানের সংজ্ঞা: এ যার অর্থ নিরাপদ ও আশ্বস্ত হওয়া, যেমন কোরআনে রয়েছে ব্লা ব্লা ব্লা। শরীয়তের পরিভাষায় ইমানের সংজ্ঞা প্রদান, বিভিন্নভাবে ইমানের সংজ্ঞা প্রদান করা হয়েছে, সবগুলোর সার নির্যাস প্রায় একই, তা হলো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা, এটাকে বলা হয় ইমান। নিচে এটার ব্যাখ্যাতে বলা আছে, অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয়। মুমিনের পরিচয় দিতে গিয়ে আয়াতে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, ইমান এবং গায়েব। এ থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ইমান নয়। উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা আর এক টুকরো কালো কাপড়কে কালো বলে, আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে একে ইমান বলা যায় না। মানে যদি আপনি প্রমাণ পেয়ে যান সেটাকে আর ইমান বলা যায় না। যদি আপনি যুক্তি পেয়ে যান তাহলে সেটাকে আর ইমান বলা যায় না। ইমান হতে হবে একদম ভাবে, মানে অন্ধভাবে। এখানে লেখা আরো, এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূল এর কোন সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাস বশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। এই সংজ্ঞাটা মারিফুল কোরআন মুফতি শফি ওসমানী থেকে দেয়া হয়েছে। গায়েবের অর্থ, গায়েবের অর্থ অজ্ঞাত, অদৃশ্য, গোপন। এই যে যেগুলো যেগুলো সংবাদ রাসূল দিয়েছেন এবং মানুষ যে সমস্ত বিষয় স্বীয় বুদ্ধি বলে ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম, সেই বিষয়ে অন্ধভাবে মেনে নেওয়াটাকেই ঈমান বলে। মানে এই যে যে জিনিস জানাই যাবে না, যে জিনিস অদৃশ্য, গোপন, অজ্ঞাত, সেই জিনিস শুধুমাত্র নবী মুহাম্মদ বলেছে বলে নবী মুহাম্মদের উপর বিশ্বাস বশত মেনে নেয়া কি শরীয়তের পরিভাষায় ঈমান বলে। আরো একটা শুনলাম আর মানলাম না, কি আসি ভাই? শুনলাম আর মানলাম, হ্যাঁ। এর নিচে আরো পরিষ্কার ভাবে বলা আছে, তাফসির ইবনে কাসিরে উল্লেখ করেছে, গায়েব বলা হয় ওই জিনিসকে যা বান্দা থেকে গোপন রয়েছে, যেমন জান্নাত জাহান্নামের অবস্থান সমূহ, কোরআনে বর্ণিত বিষয়াবলী। মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মেধা শক্তি দ্বারা যা কিছু জানার উপায় নেই তাকে গায়েব বলে। পঞ্চ ইন্দ্রিয় বা অন্য কোনো দলিল ব্যতীত সাধারণভাবে জানা যায় না, তাকে গায়েব বলা হয়। আর যে কোনো ইন্দ্রিয় বা দলিল দ্বারা জানা যায় তা গায়েব নয়। ওই জিনিসকে গায়েব বলা হয় যার ওপর কোনো দলিল বিদ্যমান নেই এবং কোনো মাকলুক সে বিষয়ে অবগত নয়। কোনো সূত্র বা দলিল প্রমাণ নির্দেশনের মাধ্যমে যা জানা গেল তার গায়েব থাকে না, কারণ আল্লাহ তাআলা নিজ ওহির মাধ্যমে রাসূলকে গায়েবের খবর জানিয়েছেন। আর দলিল দ্বারা যা জানা যায় তা গায়েব নয়। এই যে এই গায়েবকে শুধুমাত্র রসূল বলেছে বলে বিশ্বাস বশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। মানে আর এটা এই আকিদা গুলো আপনার নাই দেখে ভাই, বুঝছেন, এই আকিদা গুলো নাই দেখে আপনি বিভ্রান্ত, বুঝছেন? ইয়েস ইয়েস ইয়েস, দেখেন ফারাজ ভাই, একদম স্ট্রেইট যে অন্ধবিশ্বাসের যে সংজ্ঞা আমরা পড়ছি, একদম স্ট্রেইট অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা এখানে ঈমান হিসেবে বলতেছে তারা, যে ওই 1400 বছর আগের এক বেড়ায় জাস্ট ওই বেড়ায় কইছে দীক্ষা
তোমাদের ওইটারে অন্ধভাবে কোনো ধরনের কোনো দলিল প্রমাণ যুক্তি বুদ্ধি ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা সমস্ত কিছু বাদ দিয়া শুধুমাত্র ওই বাড়ার উপর বিশ্বাস কইরা ওইটা মাইনা নেয়া, এটাই হচ্ছে ইমানের সংজ্ঞা। জাস্ট অন্ধবিশ্বাসের সংজ্ঞাটাই এখানে দেয়া। আমিও একটা জিনিস দেখে তাহলে আসিফ ভাই, হ্যাঁ আমি একটা ভিডিও দেখে একটু দেখেন। বিষয় ইমান আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা বিশ্বাস করতে হবে? এটা হলো আল্লাহ বিশ্বাস 1, 2 নাম্বার ফেরেশতা মুমিনের বিশ্বাস 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস 4 নাম্বার নবী রাসূল মুমিনের বিশ্বাস 5 পরকালের জীবনে বিশ্বাস 6 তাকদীর ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি যায় কিনা এখন একটু বুঝেন। বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায় একটু বুঝেন। আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষা করা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোন সিদ্ধান্ত আসা যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা যুক্তি বিজ্ঞান দর্শনের ধারণা করি, আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধারণা করি। আচ্ছা, ওয়াও, হে প্রিয় দুই বইয়ের ছেনানি খেয়ে মানবিক আত্মগোপনকারী হুজুর, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এমন সকল বিশ্বাস যার ভিত্তিতে কোনো যুক্তি বিজ্ঞান দর্শন নেই আছে শুধু দাবি, সে সকল বিশ্বাসকে বাই ডেফিনিশন বলা হয় অন্ধবিশ্বাস। কিন্তু এখন পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যা ছোঁয়া এখন পুরো বিশ্বে লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কিছুটা তারা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবে না। তারা পানিতে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে হাইড্রোজেন অক্সিজেনের পানি হয় বিশ্বাস করবে, ঠিক আছে। তারা কঠিন তরল বায়ু পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ মঙ্গল গ্রহ মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। They do what? How dare they ask for evidence for a thing that you think they should believe and spend a not insignificant amount of time and resources getting them to believe? That's preposterous. They should just take your word for it, like everyone else in your congregations. Bastards. আমি বলে রাখছি, পার্থক্য বলে তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ বিগ ব্যাং ওয়ান একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হলো, এটা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন এটা বিশ্বাস করে না। হ্যাঁ স্যার, নাই অবস্থা কে তো কে ঝুড়ে এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি। কি বলি? কোন শব্দ? এপিস্টেমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবর রাজা, জান্নাত জাহান্নাম, হ্যাঁ কবরের ফেরেশতা আসবে প্রশ্নোত্তর, হ্যাঁ কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, নামবে মানুষ, হ্যাঁ তারপর আগে নবী রাসূলগণ, আগে আসমানি কিতাব, তাকদীর ভাগ্য, আগামীকাল কিভাবে এগুলোকে পরীক্ষা করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। Again, bastards. হ্যাঁ আসিফ ভাই, ওই কোরআনের একটা চ্যালেঞ্জ ছিল যে কোনো সূরা তৈরি করা যাবে না, ঠিক আছে, মানে তৈরি করে দেখাইতে। তো আমি একটা সূরা তৈরি করছি, সূরা আল ইলম নামে। দূরে বল, আমি ভাবছি একটু মোমেন্ট আসছে কোরআনের আয়াত বানাইনি। আচ্ছা বলেন, অসুবিধা নেই, বলেন। তো আমি সূরা আল ইলম তৈরি করছি। হ্যাঁ, আমি মোহাম্মদ হাফেজ। ভাই আপনি আচ্ছা হ্যাঁ, বলেন ভাই, বিসমিল্লাহ বলে সুর করে পড়বেন, সুর করে মানে সুন্দর করে পড়বেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে আর কি। হ্যাঁ অতঃসহ বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। না না, প্রথমে আরবিটা পুরাটা বলেন, অর্থটা পরে বলেন। এই ভাই কিসের হাফেজ ভাই? আউযুবিল্লাহকে পড়তে আউযুবিল্লাহ পড়ে নাই, 2 নাম্বার হাফেজ। আমিও তো জানি ভাই। আউযুবিল্লাহ না পড়ে বিসমিল্লাহ শুরু করতে পরে। সরি ভাই, একটু মজা করছিলাম, পরে। ঠিক আছে। ওয়াল কাওয়াকিবা তাসবিহ ফি আফলাকিহা বিআমরি ওয়াশ শামসি ওয়াল কমারি ইয়াজরিয়ান বিমিজানি দাকিক। তারা ও গ্রহসমূহ তার আদেশে তাদের কক্ষপথে বিচরণ করে, আর সূর্য ও চন্দ্র নিখুঁত ভারসাম্যে পরিচালিত হয়। ওয়াখালাকাল ইনসানা মিন আনাসিরিল আরদ সুম্মা নাফাখা ফীহি মিন রূহ ওয়া জাআলা লাহুল আকলা নূরান ইয়ামিযা বিহিল হাক্কি মিনাল বাতিল। তিনি মানবকে পৃথিবীর উপাদান থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তার আত্মার এক অংশ দিয়ে তাকে জীবন দান করেছেন এবং তাকে জ্ঞান ও প্রজ্ঞার আলো দিয়েছেন, যাতে সে সত্য ও মিথ্যা পার্থক্য করতে পারে। ওয়াজআলা ফিল আরদি জাবালান তামসিকিহা ওয়া আনহারুন তাজরি ওয়া সাহবান তাহমিলাল মাই ওয়া তাসকিল আরদি আতশি। তিনি পৃথিবীতে পর্বত স্থাপন করেছেন যা একে স্থিতিশীল রাখে, নদী প্রবাহিত করেছেন এবং মেঘ সৃষ্টি করেছেন যা বৃষ্টি দ্বারা তৃষ্ণার্ত ভূমিকে সেচিত করে। ওয়াজারাতুন ওমা ফিহা মিনাল আজাইব ফিহা কওয়া খফিয়াতি তাসরি বিহিল হায়াত ওয়া মিনান নূরি খলাকাল কাহারিবা ওয়া মিনাত তাকাতি খলাকাল হারকা। এবং ক্ষুদ্রতম পরমাণুর মধ্যে তিনি বিস্ময় লুকিয়ে রেখেছেন। এতে এমন শক্তি রয়েছে যা জীবনকে পরিচালিত করে, এবং তিনি আলো থেকে বিদ্যুৎ সৃষ্টি করেছেন আর শক্তি থেকে গতি। ওয়া আনদুরু ইলাস সামাওয়াতি কাইফা বাসতাহা ওয়া ইলান নুজুমি কাইফা তানজিম ওয়া ইলাল মাদাতি কাইফা তাকওয়ান
فإن في ذلك الآيات لقوم يعقلون তোমরা আকাশের দিকে তাকাও, কিভাবে তা বিস্তৃত হয়েছে, নক্ষত্রগুলো কিভাবে সুবিন্যস্ত এবং পদার্থ কিভাবে গঠিত হয়েছে, এতে অবশ্যই জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। ইন্নাল ইলমা নূরুন ইয়ারফাউল জাহিল ওয়া ইন্নাল জাহিলা যুলমাতুন তাহাওয়াতি বিসাহাবাহা ফি মাওয়াইদ দলাল। নিশ্চয়ই জ্ঞান একটি আলো যা অজ্ঞ ব্যক্তিকে উন্নীত করে, আর অজ্ঞতা এক অন্ধকার যা মানুষকে পথভ্রষ্টতার গভীরে ফেলে দেয়। ফা'মালু বিল ইলম ওয়াসিরু ফিল আরদ ওয়াকতাশফু আসরান কাউন ফাইন্নাল্লাহা ইউহিব্বু যিনা ইয়াতাদাব্বারুন। তাহলে জ্ঞান দ্বারা কাজ করো, পৃথিবীতে বিচরণ করো, মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করো। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা চিন্তা গবেষণা করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুবই ভালো হয়েছে। এই সম্পর্কে আমরা একটু জানতে চাই, আমাদের শ্রদ্ধেয় অমিত ভাই আরবিটা কেমন পড়েছেন এবং আরবিটা সহি হয়েছে কিনা, এই সম্পর্কে অমিত ভাই যদি কিছু একটা বলতেন। অবশ্যই, আমি তো বুঝতেই পারলাম যে এটা উনি নিজে লিখেছেন বলে, আমি বিশ্বাস করতে পারছি না। খুবই খুবই চমৎকার হয়েছে এবং এটা কোরআনের থেকে ভালো হয়েছে, এটা আমি সার্টিফাই করলাম কোরআনের। আসিফ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। এটার মধ্যে শিশুর সাথে জনসংগম, দাসীর সাথে জনসংগম নাই, এটা কোনো কোরআনের আয়াতই হয় নাই। হ্যাঁ, মানে একটা সিনেমা বা একটা ইয়া থাকলে সেটার ভিতরে একটু সেক্স আর একটু রগরগা ইয়া না, সেক্স সেল ব্রো, আপনাকে এটা মনে রাখতে হবে। সেক্স সেলস, সেক্স রাখবেন ওটা সেল হবে। আপনার এটা মধ্যে সেক্স কই, মশলা কোথায়? মশলা কম ছিল, মশলা কম ছিল, একটু সিদ্ধ মুরগির মতো মনে হচ্ছে, একটু সিদ্ধ মুরগি। তারপরেও খুবই ভালো হয়েছে, চমৎকার হয়েছে। হাফেজ ভাই, আমরা এই জিনিসটুক কাইটা রাখবো, আপনি যদি পারেন তাহলে আমাদেরকে এইটুক রেকর্ড করে পাঠায় দিয়েন, খুব সুন্দর করে আবৃত্তি করে রেকর্ড করে আমাকে ইমেল করে দিয়েন, ঠিক আছে ভাই? ওকে ভাইয়া, ঠিক আছে, আপনি যদি আমাদেরকে পাঠায় দেন তাহলে ইউটিউবে আমরা এটা আপলোড করে দিব। আরো কিছু সূরা তৈরি করব যেগুলা হচ্ছে যা বিজ্ঞানসম্মত এবং বর্তমান যুগের সাথে, আধুনিক যুগের সাথে হচ্ছে যার মিল খায়, যা সরাসরি কাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আচ্ছা, ঠিক আছে, করে আমাকে পাঠায় দেন, আমি সেগুলো ইউটিউবে আমি পোস্ট করে দিব ইউটিউবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আর কি কিছু বলবেন হাফেজ ভাই? না ভাইয়া, ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকেন আপনি। আচ্ছা। আচ্ছা ভাই, আর আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে মুফাসসিল ইসলাম লোকটা আছে, এই লোকের কাহিনী কি ভাই? এ আসলে মানে কিসের জন্য স্ট্যান্ড করে? আমি তো কিছুই বুঝলাম না আসলে। মানে কয়েকটা ভিডিও দেখে স্ট্যান্ড করে আমি আপনাকে ওটা উনি কিসের জন্য স্ট্যান্ড করে আমি আপনাকে দেখাচ্ছি। এটা আপনি এত অ্যাকচুয়ালি গবেষণার কিছু নাই। ল্যাংটার প্রকৃত অনুসারীর দিকে তাকা। আচ্ছা, ল্যাংটার প্রকৃত এটা তো ভাই মোহাম্মদের কথা বললো না? আরেকটা আছে তো ফারাজ ভাই, আরেকটা আছে তো। আরেকটা আছে, দাঁড়ান একটু দেখাই। কই গেল? ছি, তুমি এরকম ভয় দেখো কেন আমাকে? কেন তুমি এরকম করছো কেন? কি হয়েছে? আমি পরিপূর্ণ সুন্নতি জীবন যাপন পালন করার চেষ্টা করছি। হাদিস নাম্বার 2442 এবং 2393 সহিহ আল বুখারী। দিনের নবী আয়েশাকে খুশি করার জন্য উনি আয়েশার পোশাক পরে থাকতেন। আমি তোমার পোশাক পরে থাকি, তোমার তো জলে কেন গো? কেন জলে? যাই হোক, তুমি ওকে নিয়ে যাবে। আবু হুরায়রা বিড়ালের বাবা ওকে আমার কাছে রেখে গেছে, তুমি নিয়ে যাও না কেন? প্লিজ নিয়ে যাও দুষ্টটাকে। ভাই আমি তো ভাবতাম এতদিন পিনাকি রং বদলাতে ওস্তাদ, তো এটা তো মানে জেন্ডারই বদলে দিয়েছে। তাহলে তো এটা মানে আরো বড় খেলোয়াড় ভাইয়া।